টিকলা গানি হারাম বরঞ্চ কিতাবের মধ্যে লসন মা বইন হল সেন্টালা তেল পর্যন্ত রাস্তা বা মাকে যাইতে পারতে না, শরীয়ত নিষেধ আছে। একমাত্র সেন্টালা তেল মাকে মা বইন হল সুন্দর সুন্দর কাপড় পিন্দিয়া একমাত্র স্বামীর সামনে সুন্দর দেখাইতায়। ও মাতর মধ্যে আসলাম, সঙ্গে সঙ্গে নবীজি কইলা, নবীজি আপনার ফাতিমারে কইলা, ফাতিমা তুমি একটা কথা ইয়াদ রাখিও, মাই ফাতিমা কোনোদিন আমার দাম দর মন তুলে কোনো কথা কইও না। মা ফাতিমা যদি তোমার স্বামী তোমার উপরে বেজার হয়ে যায় আর এই অবস্থাত ফাতিমা তুমি যদি মরে যাও, আমি মোহাম্মদে তোমার জনাজা পড়তাম না। আল্লাহু আকবার। যে ফাতিমা শরীর থেকে বার হয়েছে আপনার জন্নতর খুশবু, যে ফাতিমারে আল্লাহ সালাম দিছেন, খুব সুবহানাল্লাহ। এখন যে ফাতিমারে আল্লাহ সালাম দিছেন এই বেটি আপনার দুজকি নিয়ে আপনার একটা রিপোর্ট দেখুয়া। যে ফাতিমারে আল্লাহ সালাম দিছন ই ফাতিমা আপনার দুজকিনি খোক না চাব হল, ব্যস্ত না চাব হল। আমার বুজুর্গ হলার বাই হল ব্যস্ত, সারা আখের জমানার উম্মতর ব্যস্ত, যত বেটিন গিয়ে ব্যস্ত হামাইবা ইটা সারা ব্যস্তি বেটিন তোর সর্দার আল্লাহ ফাতিমারে বানাইতা খোক সুবহানাল্লাহ। ও ফাতিমা আর হজরত আলিয়ে মাঝে মধ্যে গরু লাগে না নি খোক না, মৌলবীর গরু লাগে সকল, আবার সারা দুধর দোয়া না মাঝে মধ্যে লাগে না নি হরা বাসনে মাতো কোয়া। একদিন হজরত আলিয়ার ফাতিমায় কিছু আপনার একটা মাত কাটাকাটি হয়ে গেছে গিয়া, সামান্য মাত কাটাকাটি হয়েছে। আর আপনার হজরত আলিয়া আপনার ফাতিমার উপরে বেজার হইয়া গড় তাকিয়া আপনার বারইয়া গেছন আর গিয়া মসজিদ বইছন আর বইয়া খালে জিকির হতরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বইছন আর বইয়া আপনার মসজিদে বইয়া খালি আল্লাহর জিকির খতরা হোক সুবহানাল্লাহ। আর আমরা যদি মা বইন হলে এই আপনার স্বামী স্ত্রীর দরবার হয়ে যায়, কোনো মাত খাটাখাটি হয়ে যায়, আমরা মসজিদও হামাইয়া জিকির হরমোনি চাব বল হোক না, বরঞ্চ হৌ রুটির গেছে গিয়া হইরাত হরমোনানি তোর কোন দুঃখ আসলো রে বা আমার ইনো হারাইয়া দুঃখ দে রে, ওখান হইরাত হরমোনানি চাব হল। আর হৌ মার গেছে বাহর গেছে ফোন লাগাইমুনি না লাগাইমুনা এগু দিতে সময় তবালা করে হাবুইতা শিকাইয়া দিতাই আছিল আর 14খান লগে খৈমুনি না চাব হল। কিন্তু হজরত আলী সোনার ময়না এখন কোনো মানুষের কাছে বিচার নাই, ভৈরাত নাই, মসজিদে বইয়া খালি আপনার জিকের খতরা। আমার বুজুর্গ হলার বাই হল অসময় আপনার নবী যাইছেন আপনার ফাতিমার বাড়িত আয়া কইলা, ও ফাতিমা, সালাম দিয়া কইলা, ফাতিমা কোথায়? সঙ্গে সঙ্গে আপনার ফাতিমা বারই আপনার নবীজিরে সালাম দিলা। আমার বুজুর্গ হলার বাই হল অসময় নবীজে কইলা, মাই ফাতিমা আমার দামান খানো। সঙ্গে সঙ্গে ফাতিমা মা হল শুনিও, লগে লগে আপনার ফাতিমা উঠে কইলা, বাজান আপনার দামান সামান্য আগে গুচ্ছা করি আপনার গড় থাকি আপনার বারইয়া গেছেন কি। লগে লগে নবীজ কইলা, ফাতিমা ইয়াদ রাখিও, যদি ই অবস্থাত ফাতিমা তুমি মারা যাও আর আমার দামান হজরত আলী তোমার ঘরে বেজার তখন ফাতিমা তুমি খেয়াল করি শোনাও, ফাতিমা যদি তুমি এই অবস্থাত মারা যাও আমার দামান তোমার উপরে বেজার তখন ফাতিমা, আর এই অবস্থা যদি তুমি মরি যাও তোমার উপরে তোমার স্বামী বেজার তখন এই অবস্থাত আমি মুহাম্মদে জনাজা পড়তাম না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মা বই নকল ফাতিমা চকুর ফানি চার সঞ্জারে যারে আপনার খান্দা লাগাইলা বুজুর্গ হনার বায় হল মাফ সাবার মাফ দাবাই লগে মমিনর সেবত। লগে লগে নবীজে কইলা, ফাতিমা আমার দামান কোথায় গেছন, কোন রাস্তা দিয়ে গেছন? ফাতিমা কইলা, আব্বা যান ও রাস্তা দিয়ে আপনার দামান গেছন। নবীজি আপনার বার হইয়া গেলা, রাস্তা দিয়া গেলা। বুজুর্গ হনার বায় হল গিয়া দেখেন হজরত আলী আপনার মসজিদে বইছন আর বইয়া খালি আপনার খালি অনদম খালি জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আপনার হজরত আলীর আপনার সালাম দিলা, হজরত আলীও আপনার নবীজিরে সালাম দিলা হোক সুবহানাল্লাহ। ও কইলা আলী নবী কইলা বাড়ি থাও,
আলী নবইও না বাড়ি থাও যে ঘটনা আমার ফাতেমা ঘটাইছন এই অবস্থা যদি ফাতেমা মারা যায় আমি মোহাম্মদ আমার ফরির জনজা করতাম নাই। হজরত আলী চকর ফানে ছাড়ছন আমার বুজুর্গ খনার ভাই হল নবীজি আপনার হজরত আলী রাত দর্শন লই আইলে আপনার বাড়িত আবার বাদে কইলে ফাতিমা অতি সত্তর আমার দাম দর কাছে মাই তুমি মাফ চাও। আলী ফাতিমারে মাফ করিয়া দেও। যদি তুমি ফাতিমারে মাফ করি দেও না আর এই অবস্থা যদি আমার ফাতিমা মারা যায় আমি মোহাম্মদে ফাতিমার জনজা করতাম নাই। আল্লাহু আকবার। এর লাগে আমার মা বইন হল স্বামীর লগে মারতে সময় ডরাই ডরাই মাতিও, খাফি খাফি মাতিও। মা বইন হল স্বামী যদি তোরা গরম হইতে মা বইন হল তোরা লরম হয়ে যাইও। বেটিনতে একমাত্র মায়ের খাইন মুখর কারণে মুখ দুষে মার গলে গাঞ্চা বাইয়া ভেন ভরে মাতে না হই না দোতে আর গয়না হিনতে না হই না বিনা নথে। এবার গটে হুজুরের ওয়াজ এই বেটিনতে মায়ের খান একমাত্র মুখর কারণে। এখন আপনারা একটা রিপোর্ট দেখবা এই আমরা যারা শাদি হইলেছি বেটিন আনচিনি মারবার লাগে কত কষ্ট করি বেটিনতে আমরা রান্ধিয়া খাওয়াইছিলাম। আপনারা জমাতো গেছলানি জমাতো জানাওয়ালা কেউ আসননি জমাতো গেছলানি সাহেব হল এখন তো গ্যাস দিয়ে আপনার রান্না বার হয়েছে। আগে আগে আপনার দরু দিয়ে আসলো না সাহেব হল। আমিও আপনার জমাতো গেছি আপনার দিননাথর মৌলানা আব্দুল লতিফ সাহেবের মসজিদ আমার বুজুর্গ হলার ভাই হল একবার জমাতো আইলাম এরে আমার উপরে ভরে গেল আপনার রান্দা পাঞ্জাবি তিবার দেখি আপনার তেল চিটকা হিবার দেখি তেল চিটকা কত দুমা আমার বুজুর্গ হলার ভাই হল আগে আগে আপনার দরু দিয়ে আপনার জমাতো রান্দা আসলো না সাহেব হল। ও আগে যারা আগে আপনার দরু দিয়ে আপনার রান্দা রান্ধি খরচ হইতে পারবা রান্দা খাম কেমন কঠিন না সোজা। বুজুর্গ হলার ভাই হল বেটিনতে কত কষ্ট করি আমরা রান্ধা খাওয়াইতাম কিন্তু বেটিনতে একমাত্র মায়ের খাইন তার আর মুখর মাঝে বেরেক নাই যেসা মাতো আপনার তুতা করি দেন বেটিনতে মায়ের খাইন মুখর কারণে। এর লাগে আমার মাইও হল একটা কথা মনে হয়েছে একটা ঔষধ আমি খুঁয়া যাই আর যদি আপনার স্বামী গরম হয়ে গেছন আর তুমি যদি এই ওষুধ ব্যবহার করিলাও তোমার স্বামীও কোনোদিন তোমার মারতা না। দেখ না তোমার স্বামী গরম হয়ে গেছন ও মুখে দিয়ে চাইয়া চাইয়া গুয়ামরি আনি দিয়া দিয়া হইও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইজ আমার স্বামীর মুখে দিয়ে চাইতে দেখা যার যে পরিমাণ গুছা উঠিছে 13 বছরের জোয়ান চুগরা দেখা যার জোরে সুবহানাল্লাহ। ই বেটা আর ই বেটিরে মারব নি আপনারা কোয়া আর বেটা তোরা গরম হয়েছে কালি বেটা তোরা গরম হইতো যদি বেটিও টাকো হে সইয়া দেখ রে খানো হামাইছ জানোস নাই গো ববানি হুরর বেটি সইয়া দেখ তো রাস্তা লস্কর গোষ্ঠী হইবে হেরাইয়াস সালমো সইয়া দেখে গো ববানি হুরর বেটি কইবারে বাবা আমার লস্কর গোষ্ঠী তুলি লইছে রে এতে 100 আর বিটা 3 গু যায় যাইব কিন্তু থানে হাদাই লইতাম। মাদ্রাসার সান্দাত গিয়া হইলাম বেটার বেটি রে উঠানো ফলাইয়া খালি খড়খড়া দিয়ে খালি জুরুম জুরুম ভরি বেড়ার বেড়ে বেটিয়ারে খড়খড়ার অত বাড়ি খাবার বাদে কয় সইয়া চাখন জানবা সোয়াবা খেয়েছে বেটা জুরুম জুরুম করি বেড়ার এর বাদেও কয় বেটিয়ে সইয়া চা কইলাম রে হো যে নিথা তেড়ার ঘর হয় দাও অত মায়ের খাবার বাদে বেটিয়ে কয় সইয়া চা কিছু বেটিনতে মায়ের হাইন মুখর কারণে। এর লাগে মাই হল আমি যে ওষুধ হইয়া দিছি ইনশাল্লাহ ই ওষুধ যদি মাই হল ব্যবহার করিলাম তো ই করে লাইলা মজনুর হয়াম লাগবে জোরে হোক সুবহানাল্লাহ। জোরে সরে পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে দিননাথপুরের হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আমরার সালাম পৌঁছাই দিও জিন্দা নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগে মা বই নহল স্বামীর কোনোদিন মা বই নহল নাফরমানি করিও না। বেটাইনতে আপনার বেটিন ধরে মায়া করিও, বেটির মা তুলিয়া গাইলানি হারাম। আমার বুজুর্গ হনার ভাই হল আপনার হরিয়া আপনার মার সমতুল্য, আপনার বেটির মা তুলিয়া যে সময় আপনার হরি তুলি গাইল দিবাই জোয়ান হল ইয়াদ রাখিও। এই গাইলে কেন তোমার মার খবর গিয়ে আপনার পড়ব হকানা ওজুবিল্লাহ। যদি মাই যে মারা যায় খবরের মধ্যে আপনার পরিষ্কার নয়া নয়া আজাব দিবা। আমার বুজুর্গ হলার ভাই হল ও সমনা আপনার মায় খান দিবার খবা বাইরে আমি তো অত আরাম আসলাম কিতার লাগে আমার খবরের মধ্যে নয়া নয়া আজাব দাঁড়ায়। লগে লগে দুজো খরচাফি উঠে হইব না ফরমান বেটি হজন জমিন আপনার ফুয়া তুই আইসলাই এগিয়ে আপনার অক্ষর করে আপনার এগে তার হরিরে আপনার তুলি তুলি গাইলার ও গাইল খান তোমার খবর ইয়া করছে এর লাগে তোমার খবরের মধ্যে নয়া নয়া আজাব হইতে আছে। আমার বুজুর্গ হলার ভাই হল লগে লগে মায় কই পারলাম এই না ফরমান ফুয়ার খবর খান তা শুনাইয়াও। আল্লাহ আমার কলিন যে তাগুন লাগাইও না, আল্লাহ গো দুনিয়া বরবাদ করো আখিরাতও ধ্বংস করো না ওযুবিল্লাহ। মাত বুঝা জাননি চাব হল আমরা আর মুখ তো বেরিক নাই, ও মুখে আপনারা ব্যস্ত নিবার ও মুখে আপনারা দুজহ নিব। এর লাগে আপনার অভিযোগ ফরমাইছন আপনার হরি তুলে যদি আপনার গাইল দেও তো এই গাইলে কেন আপনার মার উপরে গিয়া পড়বো। হো আপনার হরি আপনার মার সমতুল্য, হোর আপনার বাবা আপনার বাহর সমতুল্য। যদি আপনার হোর তুলিয়ে আপনার গাইল দেও আমার জোয়ানো হল এই গাইলে আপনার বাবার উপরে গিয়া পড়ব। যদি বাপ জমিনও চিন্তা তখন উপরে ফরিস্তা নিয়ে আপনার লান্নত ফলাইবা। আর যদি আপনার মারা যায় খবরের মধ্যে আপনার নয়া নয়া আজাব দিবা। অসমানো বাবা কয় বাবাই ফরিস্তারে আমি খবরের মধ্যে অত আরাম আসলাম কিতার লাগে আমার খবরের মধ্যে নয়া নয়া আজাব দাঁড়ায়। লগে লগে আপনার লগে লগে বুজুর্গ খনের বাই কল সাফর দোপান করবো দুজকর ফরিস্তা হবা মনা ফরমান মুরব্বী সাহ হজন জমিন ফুয়া তুই আইসলাই এগে অক্ষর করে তার হর তুলি গাইল দে আর গাইল খান তোমার খবর ইয়া পড়ছে এর লাগে তোমার খবরের মধ্যে নয়া নয়া আজাব হইতে আছে। আমার বুজুর্গ খনের বাই খান সঙ্গে সঙ্গে আপনার বাবা কই পারলাম এই না ফরমান ফুয়ার খবর খানটা শুনাই যাও। আল্লাহ আমার খলিন যে তাগুন লাগাইও না, আল্লাহ গো দুনিয়া বরবাদ করো আখিরাতও ধ্বংস করো না ওযুবিল্লাহ। এর লাগে নবীজ ফরমাইছেন তিন জিনিসর জিম্মা যাইন লই লইবাই এন জন্নতর জিম্মাদান এন জন্নতর ই উম্মতর জন্নতর জিম্মাদার নবীজি জুরে হোক সুবহানাল্লাহ। এক নম্বর সোনার ময়না হল আল্লাহ রসুলে ফরমাইছেন যাই না আপনার জবানের হেফাজত করি লইবাই। দুই নম্বরে সোনার ময়না হল সোনার চান্দ হল। দুই নম্বরে যাই না আপনার চকুর হেফাজত করি লইবাই। আর তিন নম্বরে মা বইন হল বাব্বাই হল যাই না আপনার লজ্জাস্তনের হেফাজত করি লইবাই। ও তিন জিনিসের জিম্মা যাই লই লইবাই এন জন্নতর জিম্মাদার নবী জোরে হোক সুবহানাল্লাহ। আমরা মুখ চলার বাদে ইমানদারি মাত মাতো কোয়া আম কোয়ার আলিম কোয়া চলার বাদে আর মুখের মাঝে বেরেক মারা যায় না যায় না হোক না চায় বহল কতখান রাগে গুছাই আমরা কইমুনি না কইমু না বাদে যেতাও কিন্তু হইলা কতখান দিলেইতাম। এর লাগে বুজুর্গ খনার বায়ু হল ও মুখে মানুষরে ব্যস্ত নিব আর ও মুখে মানুষরে দুজহ নিব। ও মুখর কারণে একজনে তোমারে তালর বাদ দিলাইব, ও মুখর কারণে একজনে তোমারে হরুন দিব লাইব। কোনোদিন কোনো মানুষে আপনার মুখর কারণে মানুষে মায়ের খাইনানি চাব হল মুখর কারণে মায়ের খাইনানি এর লাগে তো বার কাটে হুজুরে হইতা মুখ দুষে মার গলে গাঞ্চে বাইয়া ফেন পড়ে তো তুই আপনার বার কাটে হুজুরে হইতা কলার বিন নষ্ট হল জিরে আর ইমান নষ্ট হল বন্ধ ফিরে। বেহায়ার জানা বেহায়া বাণী হিদলর জানা গম আর হাজার বার দইলের হলদি বদলে না তার রং। এর লাগে আমার বুজুর্গ হনার বায়ু হল লম্বা ওয়াজ খালি শুনলেই তো নাই আমরা আমল করতাম জবানের হেফাজত করতাম। বুজুর্গ হনার বায়ু হল বহুত বড় হলি আল্লাহ 1 বছর না 2 বছর নাই ও ভাই 500 বছর থাকি আল্লাহর এসকে জঙ্গল হামাইছেন আল্লাহ হইবার লাগিয়াও। বাঁশির মতন বাঁশি যদি বাজাইতে জানে নির্জনে বসিয়া বাঁশি বাজান সুবহানে। সোনার ময়না গো সোনা চাঁদ হল আল্লাহ হইবার লাগি আল্লাহর এসকে আর আল্লাহর মহব্বতে বুজুর্গ হনার বায়ু হল আল্লাহর আশিকা জঙ্গল হামাইছেন আর খালি অনর্দম খালি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করো কোয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বছর না, 2 বছর নাই, 500 বছর থাকিয়া আল্লাহর এশকে আর আল্লাহর মহব্বতে জঙ্গলও হামাই আল্লাহ আল্লাহ খতরা আল্লাহ হইবার লাগিয়াও। বুজুর্গ হনার বায়ু হল হঠাৎ করে মুসা আলাইহিস সালাম ও রাস্তা দিয়ে ছোটজন বুজুর্গ হনার বায়ু হল গিয়া জঙ্গলের মধ্যে ফাইলা এক মানুষ আস্থা শৈল্যর মাঝে, অত সুন্দর এক মানুষ অনর্দম খালি আল্লাহর জিকির ঘরের বুজুর্গ হনার বায়ু হল আস্থা শৈল্যর মধ্যে ফুক বুজুর্গ হনার বায়ু হল সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের দেখে কইলা, বাবা তুমি কতদিন থাকিয়া? আমার বুজুর্গ হনার বায়ু হল সঙ্গে সঙ্গে আল্লাহর আশিকে উঠা কইল, হুজুর কেন আমি 500 বছর থাকিয়া আল্লাহর জিকির করিয়ার আমার আল্লাহর রাজি করবার লাগে, জোরে হোক সুবহানাল্লাহ। খলে কবজা চলে মেশিন, আদমের ফুসল নাও, মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও। ও বাবা জানো কি না জানো, লাগাইয়া প্রেমের রশি ধীরে ধীরে টানো। দেখো মৌলার খেল, বান্ডা বান্ডা তাল তুইয়া হইরর ভিতরে তেল, জোরে হোক সুবহানাল্লাহ। সোনার ময়না হল সোনার চাঁদ হল লগে লগে মুসা আলাইহিস সালাম উঠা কইল, বাবা কতদিন থেকে বলে হুজুর এনো 1 বছর না 2 বছর নাই, এনো 500 বছর থাকি আমি হল আল্লাহ আল্লাহ করিয়া সুবহানাল্লাহ। 500 বছর। আর আস্থার শৈল্যর মাঝে ফুকে আপনার আস্থা শৈল্যর মধ্যে ফুক আপনার তুরতুর খতরাম, আর শৈল্যর মধ্যে খালি বাইয়া আপনার ভোজ ঘরের। আর অনর্দম আল্লাহর আশিকে কইতে আছে আল্লাহ 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 সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে কইলাই তো যেহেতু বলি নাই রে 500 বছর থেকে আল্লাহ আল্লাহ করে আমার বুজুর্গ হলার বাইয় হল কইলার বা তোমার এই অবস্থা জানে কিচ্ছু হননি। ওই আল্লাহর আশিকে উঠে কইলা, যে হুজুর আমার জানে বড় হর মুসা আলাইহিস সালামরা দেখতাম হোকা সুবহানাল্লাহ। আমার বাসা কোয়া যে অতিথি ওয়াক্কা স্টেজ আইবা নানি জি, যে অতিথি ওয়াক্কা স্টেজ আইবা খানে মানুষের চোখ যে বাজায় দিল বাজায়। আপনারা পিছনে দিয়ে চাইছেন দিল চিত্রি গেছে দরিদ্র পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুজুর্গ হলার বাইয় হল ও মুসা আলাইহিস সালাম কইলাম, তোমার জানে কিতা হর? সঙ্গে সঙ্গে আল্লাহর আশিকে উঠা হইল, হুজুর আমার জানে বড় খান্দের 1 নম্বরে আমার জানে হর মুসা আলাইহিস সালাম রে, আমার 2টা চোখ দিব, 2টা চোখ আমার মুসা আলাইহিস সালাম রে আমার 2টা চোখ দিয়ে দেখতাম, হুজুর আমার জানে বড় খান্দের। আর 2 নম্বরে আমার জানে হর হুজুর আমি সামান্য গরম পানি খাইতাম সুবহানাল্লাহ। মাত বুঝা জানি সাহেব হল মুসা আলাইহিস সালামে কইলা, রবা আমার নাম মুসা, তুমি আমার বালা করি দেখো আর গরম পানি খাইতাই। আচ্ছা আমি যাই আর তোমার লগে গরম পানি আনা। বুজুর্গ হল আর বায়ু হল ও মাতো আল্লাহ বেজার হয়ে গেছ বলে 500 বছর থাকি আমি গরম আপনার গরমের সময় আমি আল্লাহ তারে গরমের সময় খাবাইলাম ঠান্ডা পানি, আর ঠান্ডার সময় খাবাইলাম গরম পানি। আর আইজ আমার আশিকর জানে কইল গরম পানি খাইতো, আমি আল্লাহর কাছে না খুঁজুই লাগিছে মুসার গেছে ইনো একটা শিরকর বাতাস আই গেছে। আমার বুজুর্গ হলার বাই হল মুসা আলাইহিস সালাম গেছেন গরম পানি আনার, সঙ্গে সঙ্গে আল্লাহ জঙ্গলের বাঘ বাল্লক অর্ডার করলা, জঙ্গলের বাঘ বাল্লক জলদি করে যাও
মুসা গরম পানি লইয়া আইবার আগে ওলাখান আমার আশিক রেখাবা খাইও যাতে মুসা আইয়া হইতা দুই হাত দিয়ে এক জায়গাত নাই আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আপনার গরম পানি লইয়া আইসুন, আইয়া দেখুন নাস্তা মানুষ আপনার কিতায় খাইয়াম, আপনার চিত্রাইলেছুন দুইটা হাত দিয়ে আপনার এক জায়গাত নাই। বুজুর্গ হনার পায় হল সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামে সজিদাত পড়ে চকর পানি সাল্লা যারা যারা খান দিলাও আর কইল আল্লাহ আল্লাহ আপনার আশিকে 1 বছর না 2 বছর না রে মনি আল্লাহ 500 বছর থাকি আল্লাহ তোমার জাতর জিকির করলো। আল্লাহ গড় বাড়ি ফেলাইয়াও আল্লাহ এক ফোঁটা গরম পানি খাইবার সময় দিলা নাই রে মনে। আমার বুজুর্গ হনার ভাই হল মুসা আলাইহিস সালামে কইয়া আপনার চকর পানি সাল্লা যারা যারা খান্দা শুরু করলাও। আল্লাহ তাকে আওয়াজ আইল মুসা তুমি তো একদিন লইয়া আইছো গরম পানি, ইনো একদিন নাই 500 বছর থাকি মুসাও আমি আল্লাহ ঠান্ডার সময় আমার আশিক রে খাবাইছি গরম পানি আর গরমের সময় খাবাইছি আপনার ঠান্ডা পানি। ও মুসা এই যে আমার আশিকর জানে খসলো গরম পানি খাইতো আমি আল্লাহর কাছে না খুঁজে ও মুসা খুঁজি লইছি তোমার কাছে অনেকটা শিরকর বাতাস আই গেছে, এর লাগে আমি আল্লাহ আমার আশিকর উপরে বেজার হয়ে গেছি। জঙ্গলের বাগবার লোকের অর্ডার করলাম জলদি করে যাও রে মুসা গরম পানি লইয়া আইবার আগে ওলা খান খাবা খাইও যাতে মুসা আইয়া ভাইতা দুই হাত দিয়ে এক জায়গাত নাই আল্লাহু আকবার। 1000 সেদে নাও আর 1 সেদে চলি আমরা গাওয়াম হাত না নিসাব হল, যদিও দাদির হদিস কিন্তু কিতাবর লগে মিলি যায় গিয়া 500 বছরের এবাদত এক মাথর কারণে শেষ হয়ে গেল না নিসাব হল। এর লাগে আমরা মাটিতে সময় হিসাবে মাতিতাম, মাটিতে সময় আমরা হিসাবে মাতিতাম। আমার মা বই নহল মাটিতে আমরা হিসাবে মাতিতাম, আমার ভাইয়াই নহল মাটিতে আমরা হিসাবে মাতিতাম। আমার বুজুর্গ হনার ভাই হল ও সময় লগে লগে আসা সিদ্ধা চকর ফানে চাল্লা খান্দিলার কইলা ইয়া রাসূলুল্লাহ এখন আপনার কইত্রাও মাই বাজির মুখ দি চাইলে মায়া নজরে কবুল হজর সোয়াব। আমরা বেটিনতে তো মাই হইতাম না বাপ পাইতাম নাই। নবী যে কইলা আসাও আমার উম্মতর বেটিনতে মাই কিংবা বাজির মুখ দিয়ে যাইতে সময় যেটুকু চকুর ভাত্তা মারবাও মাই কিংবা বাজির মুখ দিয়ে চাইতে সময় জবার চকুর ভাত্তা মারবা আসাও চাইতে সময় জবার চকুর ভাত্তা মারবাও এক চকুর ভাত্তার বিনিময় এক কবুল হজর সোয়াব জোরে হোক সুবহানাল্লাহ। হজ করতে প্রায় এখন 5-6 লাখ টাকা লাগে না নিসাব হল, কিন্তু নবীজ কইছেন মাইবাজির মুখে দি চাইতে সব আপনার মুখে দি চাইলে মায়ার নজরে আপনার কবুলে হজর সোয়াব হোক সুবহানাল্লাহ। সোনার ময়না হল সোনার চান্দ হল মাইবাজির মুখে দি মায়ার নজরে চাইবা বাবা হল চকুর হওয়ার বাড়ব মত পর্যন্ত আপনার চকুর মধ্যে কোনো বেমার হইতো না জোরে হোক সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও হো মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যে কোন যেতায় যাও। স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে, স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে। মা বাপরে মায়া করবাইনি ইনশাআল্লাহ হো ইনশাআল্লাহ হো, বেটিন তোরে মায়া করবাইনি যারা শাদি গেছে ইনশাআল্লাহ হো ইনশাআল্লাহ হো। সোনার ময়না হল সোনার চাঁদ হল সঙ্গে সঙ্গে আয়সা সিদ্দিকা কইলা আমরা নো মা পাইতাম না বাপ পাইতাম না। নবী যে কইলা ও আয়সা আমার উম্মতর বেটিনতে হরির মুখে দি মায়ার নজরে চাইবা মায়ের মুখে দিয়ে চাইতে সময় জবা চকুর ভাত্তা মারবা এক চকুর ভাত্তার বিনিময়ে এক কবুল হজর সোয়াব। আয়সা আমার উম্মতর বেটিনতে হরির মুখে দিয়ে চাইতে সময় চকুর ভাত্তা মারবা জবা চকুর ভাত্তা মারবা এক চকুর ভাত্তার বিনিময়ে আয়সা এক কবুল হজর সোয়াব পাইবা জোরে হোক সুবহানাল্লাহ। আয়সা খেয়াল করে শোনাও আমার উম্মতর বেটিনতে হৌরর মুখে দিয়ে যে সময় মায়ার নজরে চাইবা চাইতে সময় জবা চকুর ভাত্তা মারবা আয়সা এক চকুর ভাত্তার বিনিময় এক কবুল হজর সোয়াব জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি বুজুর্গ খনার বাই হল দোকান সোনা লইতে হওয়া যায় মটর লইতে হওয়া যায় বুজুর্গ খনার বাই হল সবাই গড় ভাঙ্গিলে গড় বানাই যায় ফালং ভাঙ্গিলে আপনার ফালং হওয়া যায়। সোনার ময়না হল সোনার চাঁদ হল কিন্তু মা বাপ গেলে আপনার হওয়া যায় না। ও মনে কেমনে হয় তোর মরণ না লইয়া আল্লাহ জেরে নাম কাটাইলাই জীবন আখেরি গোসলের মনা করাইবা যখন
খবর পাইয়া আসিবারে তোর আত্মীয় স্বজন কান্দিয়া কান্দিয়া তারা ফিন্দাইবা কাফন ও মনে কেমনে হয় তোর মরণ না লইয়া আল্লাহর নাম কাটাইলে জীবন খবর পাইয়া আসিবারে তোর আত্মীয় স্বজন কান্দিয়া কান্দিয়া তারা ফিন্দাইবা কাফন ও মনে কেমনে হয় তোর মরণ না লইয়া আল্লাহর নাম কাটাইলে জীবন সোনার ময়না হল সোনার চাঁদ হল আমার সোনার চাঁদ হল সোনার ময়না হল পালং ভাঙ্গিলে পালং হওয়া যায় সবাই টিন নষ্ট হইলে টিন বদলা যায় কিন্তু মার মতন দন গেলে আপনার হওয়া যায় না আকাশের চন্দ্র সূর্য আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারে বার পিতা মাতা চলি গেলে আসিবে না আর আল্লাহর গজবের ভয় খরর সবাই খালিয়াতে বিদায় হইবা তোমার কিছু নাই টাকা পয়সা জন্দ নতি মায়ার ভাই আন্দার খবরে তোমার সঙ্গের সাথী নাই হারাম হালাল না বুঝিয়া করিলে কামাই একটি গুনার অংশীদার তোমার কেউ নাই এর লাগি বাবা হল কোনোদিন মান না মানে করিও না অন্ধ চাবি আপনার নবীজের খেজমত গিয়া কইলা ও নবীজ ব্যস্ত যাইতাম নানি নবীজে কইলা যাও তোমার মার খেজমত করো গিয়া আমার বুজুর্গ খনার বায়ু হল আবার নবীজের খেজমত আইলা আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না নবীজে কইলা যা তোমার মার খেজমত করো গিয়া আমার বুজুর্গ খনার বায়ু হল আমার বর্তমান মা বইন হল 3 নম্বরে আবার আইলা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না নি নবীজে কইলা যা তোমার মার খেজমত করো সুবহানাল্লাহ ও মারে আমরা অনেকে বুড়ি হই অনেকে আমরা ও মারে আপনার বুড়ি হই আমার বুজুর্গ খনার বায়ু হল টিন নষ্ট হইলে বদলা যায় সোনার ময়না হল টিন নষ্ট হইলে আপনার টিন লইতে হওয়া যায় মা বইন হল বাপ বায়ু হল ঠিক সবাই গড় ভাঙি গেলে গড় হওয়া যায় গড় বানাই যায় কিন্তু মার মতন দন গেলে আপনার হওয়া যায় নাও 4 নম্বর অন্ধ চাবি আবার নবীজির খেজমত আইসন আয়া কইলা ও নবীজি আমি ব্যস্ত যাইতাম নানি নবীজি কইলা যাও তোমার বাবার খেজমত করো গিয়াও অন্ধ চাবি সঙ্গে সঙ্গে উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি মায়ের কথা 3 বার কইলা ও নবীজি আর বাবার কথা একবার কইলা কারণ কিতা লগে লগে নবীজি কইলা ও চাবি মায়ের 3 গাঁটো কষ্ট করছন এর লাগে মার কথা 3 বার কইছে সুবহানাল্লাহ খেদমতে মা দরপি দরকন এতে আর তাসবি আজ মাল দৌলত বেশি আর আমার বুজুর্গ খনার বায়ু হল মাই বাজার খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে হোক সুবহানাল্লাহ বুজুর্গ খনার বায়ু হল সঙ্গে সঙ্গে অন্ধ চাবিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ মাইজির কথা 3 বার কইলা আর একবার কইলা বাপর কথা কারণ কি নবীজি কইলা ও চাবি মান 3 গাঁটো কষ্ট করছন এর লাগে মার কথা 3 বার কইলাম বুজুর্গ খনার বায়ু হল লগে লগে চাবি ওটা কইলা ইয়া রাসূলুল্লাহ কোন 3 গাঁটো মায়ে কষ্ট করছন ওটা কইলা ইয়া রাসূলুল্লাহ নবীজি কইলা ও চাবি 1 নম্বর মায়ে কষ্ট করছন যেই দিন মায়ের পেটু আসলাম 6-7 মাস হয়ে গেছে হাত দি লাড়িছি পাও দি লাড়িছি হনো মাই ভাল মারি উঠিয়া বইছন আর স্বামীরে কইজন জলদি করে উঠো আমার খালি মরণর তাই সরের আমি মনে হয় মরে যাইতাম গিয়া মাইনো কত কষ্ট করছন 1 নম্বর কষ্ট দিছি মায়ের গর্ভ থাকতে সময় আমার বুজুর্গ খনার বায়ু হল এলে কিতাবর মধ্যে লেছন মা বইন হল যে বেটি আপনার সরাই তু হতাশ না করিয়াও মা বইন হল ইয়াদ রাখি আপনি সবর করি লাইবাই চিল্লা চিল্লি না করিয়া মা বইন হল আপনি হতাশ না করি আপনার সবর করি লাইলাই মা বইন হল আঙ্গাজ করে রাইত পাইলাই খালি হরিতা নামা আমলের মধ্যে লাগবা মা বইন হল স্বামী তীরে খালি সারাইত খালি তাজুদর নামাজ পড়ছ সুবহানাল্লাহ 2 নম্বরে সাহাবে কইলা ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে মাইরে কোন কষ্ট দিছি লগে লগে নবীজি কইলা ও সাহাবী 2 নম্বর মাইরেও কষ্ট দিছি সেদিন আমরা জমিনও আইছি আমার বুজুর্গ খনার বায়ু হল মাইনো 1.5 থেকে 2 ঘন্টা বেহুশ রইছন সাহাব অনেক মা বইন হল পুরুতা জন্মের সময় মারা যায় এর লাগে মা বইন হল ইয়াদ রাখিও ছেলেমেয়ে জন্মের সময় মারা গেলে মা বইন হল আগর পিছর গুনাহ মাফ সুবহানাল্লাহ 1 ঘন্টা বাদে মায়ের ফুস হয়েছে বুজুর্গ হলার বায়ু হল ও তোমার আমার দাদি উড়ো করে নিয়া কইলা কইনা বেটি আমার নাতি গোতা উড়ল
আমার বুজুর্গ খোনার বাই হড়ি সবাই যেমনে মায়ে তোমার আমার মুখ দিয়ে চাইছন সবাই জন আমার সারা দুঃখ পানি হোক সুবহানাল্লাহ। নবী কইলা ও সাহাবী ও 2 নম্বরে মাইরে কষ্ট দিছো লগে লগে সাহাবী ওটা কইলা ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে মাইরে কোন কষ্ট দিছি। নবী কইলা রাত 3টার সময় পেশাব পায়খানা করছ ওই সময় মাঘ মাসের শীতর দিন মাইয়ে উঠিছে উঠিয়ে দেখো না আপনার আব্দুর রহমানে খালি খান্দের আমার বুজুর্গ খোনার বায়ু খাল ওই সময় মাইয়ে তোমার আমারে না গাইলাইয়া গম রেখেছিল টাটা ফড্ডার গম খান তাকে আইসত আমার হওয়ানো মতো হরি খান্দের ও কথা কইয়া মাইয়ে তোমার আমার গালর মধ্যে চুমা দিছন আর কইছন বাবা তুমি খান দিও না আমি মাই তোমার দ্বারও আছি ও কথা কইয়া বুজুর্গ খোনার বায়ু হল মাই ঘুমাইছন মোতলা বিছনাত আর তোমার আমারে আমার বুজুর্গ খোনার বায়ু হল মাই যে আপনার ফুকনা বিছনার মধ্যে আর আমার বিছনাত গম লাগাইছন সুবহানাল্লাহ। নবী কইলা ও সাহাবী এর লাগি মার কথা 3 বার কইছি মা 3 জায়গার মধ্যে কষ্ট করছেন সুবহানাল্লাহ। এর লাগে আপনারা যারা আর মা বাবা আছেন জমিন তারা খেজমত করবা নানি ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ হোক আমার বুজুর্গ হনার বায়ু হল যারা মা বাবা মারা গেছেন ক্ষমার কম বুজুর্গ হনার বায়ু হল আপনারা প্রত্যেক শুক্রবারে জুম্মার নমাজ খান্তা করিয়াও মাই বাজির খবরের ভারো ভাই জিয়ারত করিও শুক্রবার কোদিন বুজুর্গ হনার বায়ু হল এক অলিয়া আল্লাহ যাইতা আপনার কবরস্থানের দ্বারে দি আর দেখুন সারা প্লেটের মধ্যে এক একজন মুরব্বী হল সামনে বুয়াত সবর প্লেটের মধ্যে আপেল দেওয়া আঙ্গুর দেওয়া খাজর দেওয়া আমার বুজুর্গ হলার বায়ু হল সারা আপনার প্লেট থাকে আপেল খাইতে আঙ্গুর খাইতা কিন্তু এখান প্লেট আপনার খালি আর এই মুরব্বী আপনার বেজার হইয়া বইসন আর চকুর পানি ফলাইয়া খালি খান দিত আল্লাহু আকবার। বুজুর্গ হলার বায়ু হল যারা মা বাবা জমিন আছেন খেজমত করিও আর যারা মারা গেছেন কমার কম যদি আরও পারো না তো শুক্রবার কোর দিন খান তা জুম্মার নমাজ ভরিয়া গিয়া ফজরের নমাজ ভরিয়া গিয়া মাইবাজি জিয়ারত করিও আমার বুজুর্গ খনার বায়ু হল ওই অলি আল্লাহ হইলার বা মুরব্বী সাহেব কিতার লাগে তুমি এত খান্দা খান্দরায় তোমার প্লেটি গান খালি কি সঙ্গে সঙ্গে সেই মুরব্বী উঠে হইল অলি আল্লাহ হজেন দেখরানি সারার প্লেটের মধ্যে আপেল দেওয়া আঙ্গুর দেওয়া আমি আমার আওলাদ তুই আইছি একটা দিন আমার আওলাদে আমার খবর খান লই নাও একটা ওলাদে আমার খবরের ভারো ভাইয়া জিয়ারত করই নাও আজ শুক্রবার দিন গেছে অলি আল্লাহ একটা ওলাদে আমার খবর খান্তা লইছন না এর লাগে আমার প্লেট খান্তা খালি হো দেখলানি সারার প্লেটের মধ্যে আপেল দেওয়া আঙ্গুর দেওয়া তারা ওলাদে আইয়া জুম্মার নামাজ হরে জিয়ারত করিয়া গেছেন এর লাগে ফরিস্তা তারারে বেস্তি ফয় ফসল দিন নাস্তা করাইল হইতরা সুবহানাল্লাহ। এর লাগে যারা মা বাবা মারা গেছেন জিয়ারত করবা না সাহাব হল ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ হোক আমার বুজুর্গ খনার বায়ু হল সবর মাই বাবার লগে মায়া আসেনি সবর মা বাবার লগে মায়া আসেনি সাহাব হল আমার বুজুর্গ খনার বায়ু হল শুধু তাও নাই আওলাদে যে সময় মাই বাজির লাগিয়া আপনার মাইজি মারা গেছেন কিংবা আপনার বাজান মারা গেছেন বুজুর্গ খনার বায়ু হল নবী কইলা ওমর 3টা ইবাদত বেশ বেশ করিও ওমর কইলা ইয়া রাসূলুল্লাহ কোন 3টা ইবাদত নবী কইলা ওমর ইবাদতের মধ্যে 3টা ইবাদত হইয়া থাকলো ওমর খেয়াল করি শুনো 1 নম্বর ইয়া থাকলো ওমর ইবাদত মালে মালদার ইবাদত ওমর কইলা ইয়া রাসূলুল্লাহ মালদার ইবাদত করে হয় নবী কইলা ওমর যেমন মসজিদের মধ্যে দান দিলা চাউল দিলাই সিমেন্ট দিলা রড দিলাই ওমর গুণ নাম হইল আপনার মালি ইবাদত 2 নম্বর ইয়া থাকলো ওমর বদনী ইবাদত মসজিদ ইয়া নামাজ পড়লা আযান দিলাই ওমর কইল কি আপনার বদনী ইবাদত আর 3 নম্বর হইল কি জবানি ইবাদত সরের মসজিদ আইবার কথা কইলাই আযান দিবার কথা কইলা মসজিদ হরিবার কথা কইলাই ও কইল কি আপনার জবানি ইবাদত সুবহানাল্লাহ। বুজুর্গ খনার বায়ু হল এই কথা কোয়ার লগে লগে হযরত ওমর কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উমরের বুকে যতদিন দম আছে ও নবীজি এই 3টা ইবাদত আমি উমরে কখনো ছাড়তাম না সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাহাব হল এর লাগে নবী ফরমাইছন আওলাদে চান্দা দেওয়ার লগে লগে বুজুর্গ খনার বায়ু হল মাই কেম বাবা জান মারা গেছন যে সময় মাইর লেগে চান্দা দিয়া আওলাদে চকুর পানি ফেলাইবা আমার বুজুর্গ খনার বায়ু হরি সবাই মাই বাজির খবর আগুন থাকলে আগুন আপনার জরাতে নিবি যাইব সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হল আমি বেয়ারাম একমাত্র আপনার লগে ওয়াদা করি লইছি আমার বুজুর্গ খনার বায়ু হল আইসে আমি আপনার এক দোয়া লইবার লাগিয়া আর এশার নামাজও আপনার বাকি রয়েছে আর আমি হেরান হয়ে গেছি কি মুক্তসরে দোয়া করতাম আমার বুজুর্গ খনার বায়ু হল বাঁচলে ভাইতে আগামী বছর আর মরি গেলে শেষ বছর এর লাগে অনেকর মা নাই আমার বাই নকল তাহলে খাইতা আছিল হিন্দিতা আছিল আই তারার লাগে আপনারা 1500 2000 এলাকায় দেনওয়ালা আসননি তাহলে লইয়া কুয়া আসার নামাজ হইতো আজিকের খর কোয়ালাও ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আচ্ছা আপনারা জিকির করতেও রাজি নাই একটা কথা শুনক আমি হেরান হয়ে গেছি কি আপনারা কজনের মরার খবর আমি শুনমু আর ভবানীপুর থেকে আমি কজনটা কলিমা দিমু কলিমায় গু নিজে নিজে ফোড়া লাগবো না চাহব হল তো মরতে সময় ফট তৈরি করে চলে মেহনত করা লাগবে জিকির করক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিয়াউল সাহেব তার আব্বার রোর হরে দিছন সব লগে একবার দইব না রে তাকবীর জিয়াউল সাহেব তার আব্বার রোর হরে 500 টাকা এরপর নাম হোক আফতাবউদ্দিন আফতাবউদ্দিনে তাই না 1000 টাকা দিলা না রে তাকবীর হায় রে হায় আল্লাহু আকবার আল্লাহ বড় ও দেখবা বুট আইছে কত আল্লাহর জিন্দাবাদ দিবা সোনার ময় না হল কিন্তু আল্লাহু আকবার আল্লাহ বড় লাগে বড় করে হও না রে তাকবীর আফতাবউদ্দিন নি আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা এর ঘরের নাম হোক ইসমাইল হোসেন না রে তাকবীর ইসমাইল হোসেন দাদা দাদির রোর উপরে 200 টাকা ইসমাইল হোসেন দাদা দাদির রোর উপরে 200 টাকা চাঁদা দাতাগণ এর ঘরের নাম হোক আচ্ছা আমার মসজিদের কেশিয়ার সাহেবর মা মারা গেছেন বেমার নানি না রে তাকবীর কেশিয়ার সাহেব তার আম্মা